ভিডিওটা লাগাতো। তারপরের কন্টেন্ট ফ্রি ফায়ার নাকি আছে একজন ইমো ফ্রিল্যান্সার, ও সরি মাই ব্যাড, ইমো এফএফ। এমনি তাকায় আছিস কেন? এখনো হয় নাই? ও সরি সরি সরি, রেমো এফএফ। এখন ইমো ফ্রিল্যান্সার বলছি। বাইরে গিলু কি আছে? গিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম, সাথে সাথে সংশোধন করা মানে ফান অর্থ বলা, সরাসরি কাউকে অপবাদ দেওয়া না। তারপরের কন্টেন্ট আমাদের টিকটক কমিউনিটিতে আছে একজন ভোদাফাটা আদিবা। ও সরি মাই ব্যাড, আদিবা ভোদাফাটা। এমনি তাকায় আছিস কে? এখনো হয় নাই? ও সরি সরি সরি, আদিবা। এখন ভোদাফাটা আদিবা বলছি। ভাইরে ঘিলু কি আছে? ঘিলু থাকলে এটা কেমনে বলে? এখানে ফানি ভাবে মজা করলাম, সাথে সাথে সংশোধন করা মানে ফান অর্থে বলা, সরাসরি কাউকে অপবাদ দেওয়া না। ভাইরে ভাই কঠিন মজা দিলি রে ভাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? হ্যাঁ আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমি তো ভালো নেই, কারণ আমি ভাই নিছিলাম যে রোস্টিং ছেড়া দিব। কি আর করার, বিধাতার কি নীলা খেলা। কিছু কিছু ছাপড়ি পোলাপানের এত চুলকাইতাছে, মানে ওদের চুলকায় না দিলে হইবই না। তো এতদিন আমার চ্যানেলে রোস্টিং ভিডিও না দেওয়ার মেইন কারণ হচ্ছে ভাই আমি চাই না যে 10 জনকে গালি দিয়ে যে আর্নিংটা হবে, ওই আর্নিংটা কাইন্ড অফ হারাম বলতে পারো তোমরা। তো যেহেতু এটা হারাম, তো সেহেতু এইসব কন্টেন্ট থেকে একটু দূরে চলে যেতে চাইছিলাম। বাট তোমাদের এই নিকৃষ্ট কমিউনিটি আর নিকৃষ্ট কিছু পোলাপান এমন ভাবে টর্চার শুরু করছে যে এখানে প্রতিবাদ না করলে দেখা যাবে যে কিছুদিন পর নতুন নতুন যে কন্টেন্ট ক্রিয়েটর গুলা, ওইগুলা নিজেদের বিল্ড আপ বা নিজেদের গ্রো আপ করার সুযোগই পাবে না। তো যেই বাবা ওই কাজ। তো আমি এতদিন চুপ করে বসে ছিলাম, জাস্ট এদের নাটক গুলা দেখতেছিলাম। বাট দিন দিন পর্যায়ক্রমে এদের নাটক শেষই হচ্ছে না, উল্টা আরো বাড়তাছে। আর সবাই মিলে যেভাবে একটা মেয়েকে ধরছে, মানে এইখান থেকে মনে হয় না এই মেয়েটার কমিউনিটি থাকতে পারবে। এন্ড ও থাকুক না থাকুক এটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট তোমাদেরকে রিয়েলাইজ করাবো কোন জিনিসটা ঠিক আর কোন জিনিসটা ভুল। এন্ড এইখানে অনেক বাইঞ্চোদা এসে বলবে ভাই তুমি কি রিমুভের সাথে কোল্যাব করছো, তুমি কি ওরে হাঙ্গা করছো, তুমি কি ওর প্রেমে পড়ছো, মানে আরো অনেক কিছু। বাট এইসব বাইঞ্চোদদের কেমনে বুঝাবো? এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো হলো এমন একটা প্ল্যাটফর্ম যে তোমাকে যত বোকাচোদা বানাতে পারবে, তার ফ্যান বেস তার হাইপ ততটাই বেশি হবে। কারণ এখানে লেজিট কথা বলতে গেলে কেউ চুদবেও না, যেভাবে তোমরা আমাকেও দুচো না। তো আজকের ভিডিওর মেইন টপিক কোনো দুচাচুচি না, আজকের ভিডিওর মেইন টপিক হলো আমাদের অ্যাডভান্স মাদারচোদ, যারা নাকি অ্যাডভান্স বলে ডাকলে সে নাকি অনেক হাইপার হয়ে যায়। বাট হাইপার হয় কখন জানো? যখন তুমি ট্রেন্ডিং এ থাকবা, এন্ড ট্রেন্ডিং এ থাইকা ওরে অ্যাডভান্স বলে ডাকবা, তখনই সে তোমার ওঠা দেখা অটোমেটিক্যালি হাইপার হয়ে যাবে। দেখো ভাই এখনকার ম্যাক্সিমাম রোস্টার কি করে, তুমি যদি স্ট্রাগল বা কোনোভাবে একবার ট্রেন্ড ধরে ফেলতে পারো, তোমার ভুল থাকুক আর না থাকুক, ওরা এমন একটা ট্রিক্স খাটায়, যেমন তোমার এমন একটা কিছু বলে খুঁচা দিবে যার কারণে তুমি ওরে রিপ্লাই দিতে বাধ্য হবা। এন্ড তুমি যদি ওরে রিপ্লাই দাও তখন সে পেয়ে যাবে কন্টেন্ট। এন্ড এদের মতো মাদারচোদারা কন্টেন্টের জন্য খারাপ রে ভালো, ভালোরে খারাপ বানাই ফেলতে পারে। দেখো ভিডিওর ফার্স্টের দিকে আমি যা বুঝাইলাম তোমাদের, সে কিন্তু রিমুভ এফ নিয়ে এমন একটা কথা বলে যেটার যোগ্য রিমুভ এফ না। কারণ তুমি তার চ্যানেলে বা তুমি তার টিকটক অ্যাকাউন্টে গেলে দেখতে পারবা সে কখনো জান্নাত গেমিং এর তো ফেস ক্যাম বা ক্যামেরার সামনে এসে দুধ দেখায় লাইভ করে না। সে নরমালি অ্যাজ এ গেমিং স্ট্রিমারের মতো তার স্ট্রিমটা কন্টিনিউ করে। এমন না যে সে ক্রাসনীলের মতো কক্সবাজারে যাচ্ছে, আর এমন না সে আদিবা মাগির মতো টিকটকে নিচে ভিডিও বানাচ্ছে। সো তোমরা কি কারণে ওরে হেড দিতাছো, জাস্ট এটা কমেন্টে বইলা যাও। আমার উত্তর চাই, আমাকে অকারণে এমন একটা এলিগেশন কেন দিলেন, আমার চরিত্র নিয়ে কেন টান দিলেন, এটার উত্তর চাই। আমি তো তখন মজা করে বলছিলাম, এখন তো দেখি তুই আসলেই ইমো ফ্রিল্যান্সার। গাইস তাহলে তোমরাই দেখো এই খানকির পোলায় কত বড় মাদারচোদ যে একটা মেরে মজা করে ইমো ফ্রিল্যান্সার বলে। এই খানকির পোলায় কি তোর মা লাগে নাকি আদিবার মতো রাস্তার ভাড়া করা মাগি লাগে? এখন কই আমার ভোদাবান সার্মিরা, তোরা এসে কমেন্টে বল যে ফার্স্টে এই খুচাটা ওরে কেন দিল, এন্ড এটার কোনো লজিক বের কোনো ভিত্তি আছে? এন্ড আমি আগেই বলতাছি আমি কোনো রিমুভ আমি কারো পক্ষ নিয়ে কথা বলতাছি না, আমার চোখে জাস্ট যেটা ভুল ওটা তোমাদের সামনে তুলে ধরতাছি। এন্ড যখন অ্যাডভান্স ওরে ইমো ফ্রিল্যান্সার বলছে তখনই কিন্তু রিমুভ এফ একটা রিপ্লাই ভিডিও বানায়। এখন তোমরাই বলো তোমাদের কি মনে হয় এই সেম কথা তোমার বা তোমার বোনটা যদি মিস্টেকও করে বইলা ফেলায়, তোমরা কি ললিপপ চুষবা নাকি গিয়ে বলবা অ্যাডভান্স আব্বু আমাকে এটা বলছেন কেন? নিশ্চয়ই সেটা করবা না। এন্ড রিমুভ কিন্তু সেটা করে নাই, সে গিয়ে লিগালি অ্যাডভান্স বলে ডাকছে, যার কারণে অ্যাডভান্সের ভিতর নাকি এগ্রেসিভ মুড এসে পড়ছে। এখন আমার কথা হলো আমাদের ভোদাবান সার্মির অ্যাডভান্স গেমিং কি কোনো ওলিয়া নাকি কোনো পীর বাবা নাকি কোনো ফেরেশতা যে তার নাম ধরে ডাকা যাবে না? আরে মাদারচোদ ওই তোর নাম ধরে ডাকছে আর আমি তোর ওপেনলি গালি দিলাম। হ্যাঁ এখন চাইলেই তুই এর থেকে খারাপ বকা দিতে পারোস আমারে, বাট খারাপ বকা দে সমস্যা নাই। তুই যদি 10% বকা পারো, আমি 200% বকার ডিগ্রি নিয়ে বসে আছি। এখন বকা তো সবাই দিতে পারবে, তুমিও দিতে পারবে আমিও দিতে পারবো, বাট কথাগুলো লেজিট রিপ্লাই কয়জন দিতে পারবে? অবশ্যই অ্যাডভান্স দিতে পারবে না। হ্যাঁ সে পারতো, আমার যদি এখন 500-600 কে সাবস্ক্রাইবার থাকতো, হ্যাঁ সে অবশ্যই আমার নিয়ে ভিডিও বানাইতো, কারণ তার দরকার ভিউ। এন্ড এদের মতো কুত্তারা ভিউর জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি নিজের মায়ের ভোতা ভাড়াও দিয়ে দিতে পারবে শুধুমাত্র ভিউ এর কারণে। তো এদের থেকে তোমরা কি আশা করো? দেখো এখানে আমি কখনোই বলবো না যেখানে রিমুভ এর কোনো ভুল নাই, হ্যাঁ তার ভুল অবশ্যই আছে, তার এমন একটা শিক্ষা পাওয়া দরকার ছিল। এন্ড আমি কিন্তু আমার একটা ভিডিও দেওয়ার ওয়ার্নিং দিছিলাম যে এত পরিমাণ লাফায়ও না যে লাফানিতে তোমার পা ভেঙে যাবে। তো এখানে তার ভুলও আছে এটাও মানতে হবে, বাট তোমরা এই জিনিসটা
জিনিসটা নিয়ে এত মাতামাতি করতেছো, যে কোনো ভাবে এটা কিন্তু একটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখো যদি এই কাজটা অ্যাডভান্স না করে অন্য কেউ করতো, সেই দিকে কিন্তু আমি কখনোই তার বিরুদ্ধে ভিডিও বানাইতাম না। বাট এই কাজটা এমন একটা পার্সন করছে যে কিছুদিন আগে নিজে একটা মেরে নিয়ে টিকটক ভিডিও বানায় আসছে। তো তার মুখ থেকে যদি এইসব কথা বের হয়, তখন এটা আসলে সহ্য করার মতো না। তো আমার পক্ষ থেকে রিমুভের জন্য একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমি। দেখো তুমি ভিডিও বানাও ঠিক আছে, হ্যাঁ তুমি ভয়েস কন্টেন্ট দাও এটাও ঠিক আছে, বাট এমন কিছু করবা না যেটার ফলে তোমার ইজ্জত নিয়ে মানুষ কথা বলতে পারে। এন্ড আই নো তুমি এটা করো নাই, বাট ফার্স্টের দিকে তুমি যে ভিডিওগুলো বানাইছো, এর 1v1 ভইরা দিম, এর ছিড়ালাম, এর ফাইরালাম, এ আমার সাথে পারে না, এর সাথে কন্ট্রোভার্সি করো, ওর সাথে কন্ট্রোভার্সি করো, যার ফলে আজকে তোমার এই অবস্থা। তো এখান থেকে ভালো হও, 1v1 গেম প্লে না কইরা কোনো একটা টুর্নামেন্ট প্লেয়ার বা কোনো একটা কম্পিটিটিভ প্লেয়ার ট্রাই করো। এন্ড অ্যাজ এ মেইন স্ট্রিমার হিসেবে তোমার গেম প্লে যথেষ্ট পরিমাণ ভালো আছে, তোমার কথাগুলো মাথায় সেভ করে রাখো। দেখো আমার রিয়েল লাইফ বাদ দিয়ে আমি এতটুকু পরিমাণ টাইম পাই না, যেই টাইমটুকুতে আমি রিমুভের নিয়ে একটু ঘাটাঘাটি করবো। তো আমার চোখে যতটুকু পড়ছে আমি ততটুকু বললাম, এন্ড আমি যদি এর বাদেও কোনো প্রুফ বা কোনো ভিত্তি পাই, হ্যাঁ আমি অবভিয়াসলি ওইটা নিয়ে ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টিল দেন টেক কেয়ার।